আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, ওই মা বাবার দোয়া নেওয়ার জন্য চেষ্টা করেন, মা বাবার আশীর্বাদ নিয়ে চলার জন্য চেষ্টা করেন। দেখবেন দুনিয়ার জমিনে আপনার কোনোদিন কোনো ধরনের বিপদ হবে না। একটা বাস্তব প্রমাণ দিয়ে দেই, বাস্তব একটা প্রমাণ দেয়। আমার কথা বলি, আমার বাবা যেই দিন মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এ বন্ধু, আমি যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের বাড়ি থেকে গোলপাড়া টাউন, খালি তো শুনি গোলপাড়া গোলপাড়া, গোলপাড়া থেকে আরো অনেক দূরে আমাদের বাড়ি বন্ধুগণ, প্রায় 40-50 কিলোমিটার রাস্তা। আমার বাবা জীবনে আমারে পয়সা দিতে পারেন নাই, আমি নিজেও কামলা দিতাম, হাজিরা করতাম, গরু রাখতাম, মনে আছে আমার। অনেকেরই অতীত লক্ষ্য করেন, অনেকে গরিব ছিলাম, 2-4 জন তো নিয়েছিল। আমরা সকলে কষ্ট করছি। আমাদের মা বাবা আমাদেরকে কেমন করে লালন পালন করেছে। গোলপাড়া টাউনের মধ্যে প্রত্যেক মাসে মাত্র 15-20 টাকা দেওয়ার জন্য যাইত, কিন্তু গাড়ি দিয়ে জীবনে কোনোদিন যাইতে পারে নাই রে বন্ধু। হাইটা হাইটা যাইতো, ফজরের নামাজ গোলপাড়া টাউনে বাউসিয়াপাড়া মসজিদে গিয়া পড়তো, নামটা বইলাই দিলাম। ওইখানে নামাজ পড়ার পর আমাকে 10 টাকা, 15 নাই বা 20 টাকা হাতের মধ্যে দিয়া বলছে, বাবা নেও জায়গা। ও বাবা, এক কাপ চা খাইয়া যান, কয় টাইম নাই, আমি হাজিরা করা লাগবো। একদিন যদি হাজিরা না করতো, আমাদের বাড়ির ফ্যামিলির মানুষ বন্ধুগণ না খাইয়া থাকা লাগতো। এত কষ্টে আমাদের জীবনটা চলতো বন্ধুগণ। আমি বড় হয়ে গেলাম, ধর্মসভা করি, যে কোনো জায়গার মধ্যে যাই না কেন, বাবা প্রত্যেক দিন ফোন করিয়া বলে, আব্দুল খালি খানা খাইছো? বলে হ বাবা খাইছি। শরীরের যত্ন নিও, শরীরের যত্ন নিও। দেখা হই না রাস্তার মধ্যে শৈল, রাত্রিবেলায় গাড়িটা নিয়ে বাড়িতে গেছি, বাবা বেমার, অসুস্থ, পড়ে গেছে বিছানার মধ্যে। মোটর সাইকেলের শব্দ পাইয়া বাবা ডাক দিয়া বলে, আব্দুল খালি খাইছো? বলে হ বাবা আইছি। আপনি ঘুমান নাই? বলে আমার ঘুম আসে না। কারণ কিসের জন্য ঘুম আসে না? তুমি রাত্রি জাগরণ করো, ধর্মসভা করো, হঠাৎ করে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া তুমি দুঃখ পাও, এই চিন্তায় আমার চোখের মধ্যে ঘুম নাই। রাত্রি 12টা-1টার সময় আমার বন্ধুগণ বাবার মাথার নিকটে বসে আপেল, আঙ্গুর, কাজু বাদাম গোলা টপ 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 করিয়া খাওয়াইয়া দিতাম। আমার বন্ধুগণ, আজকে বাবা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, যেই দিন আমার বাবা আজকে 5-6 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার বাবা বলেছে, আব্দুল খালিক, আমি তোমার জন্য কিচ্ছু দিতে পারি নাই, একটা জিনিস দিয়ে গেলাম, সেটা হলো আশীর্বাদ দিয়ে গেলাম। যখন মৃত্যু হয় তার মাত্র 5 মিনিট আগে, বলছেন 3 মিনিট আগে, আমি একটা আশীর্বাদ দিয়ে গেলাম, তোমার জীবনে কোনো ধরনের রাস্তাঘাটে মুসিবত হবো না। এই যে 14 বছর ধরে ধর্মসভা করি রে বন্ধু, আজকে পর্যন্ত রাস্তার মধ্যে কোনো বিপদ হয় নাই। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন বাড়িতে যাই, যাইয়া দেখি বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে আছে। কিন্তু বাবা যেই খাটের মধ্যে ঘুমাইতো, ওই খাটটা বাড়িতে আছে। যেই ঘরের মধ্যে ঘুমাইতো, ঘরটা বাড়ির মধ্যে আছে। বাবা কেমন করিয়া চলাফেরা করতো, স্মৃতিগুলা নজরের মধ্যে বাসে। কেমন করিয়া পয়সা দিত বাসে, কেমন করিয়া কষ্ট করতো বাসে, কেমন করিয়া বাজার করিয়া আমি আমাদেরকে খাওয়াইতো, সমস্ত কথা মনে পড়ে। কথা রয়ে গেল কিন্তু মানুষ নাই। অনেক কষ্ট করে জীবন যাপন হয়েছে। আমার বন্ধুগণ, আজকে ধর্মসভা করি, অনেক সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিল, বাড়াইয়া দিল। ও বন্ধুগণ আমার, এখন বাড়ির মধ্যে যাইয়া দেখি যে মানুষটার জন্য এত বড় হয়ে গেলাম, আমার বন্ধুগণ বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে। আজকে ধর্মসভায় আসলাম আপনাদের এই চতলাবড়ি। যদি বাবা থাকতো, কমসে কম 15-20 বার ফোন করতো, গাদা গেছাও, বাড়ি পাইছাও, যত্ন নিয়ে শরীরের, ঘুম বাইরা। একবার কেউ ফোন করে নাই। মা তো অসুস্থ, 65-70 বছর বয়স। আমিও তো বহুত বড় বেমারি রে বন্ধু। আগেই বলছি, একটা ইনজেকশন মাসে মাসে নেওয়া লাগে মাত্র 52,000 টাকা দাম। 30,000 টাকার মেডিসিন খাওয়া লাগে,
প্রত্যেক মাসে পড়াই 1,20,000 টাকার জরুরত। গাড়ি বিক্রি করলাম, সমস্ত কিছু শেষ। আমার বন্ধুগণ, বাড়ির মধ্যে যাইয়া দেখি বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে। বাবা যেমন করিয়া সুন্দর করে আব্দুল খালিক বলিয়া ডাক দিত, এই ডাক দেওয়ার মতো কোন মানুষ বর্তমান দুনিয়ার মধ্যে আছে? কিন্তু বাবা যেই মধুর সুরে ডাক দিত, ওই মধুর সুরে ডাক দেনেওয়ালা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো, আমি আজকে যখন আপনাদের এই সতলাপুরি ধর্মসভার জন্য রওনা হব, ফজরের নামাজ পড়া ঘুমাইছি, যাওয়ার রাত্রে প্রোগ্রাম ছিল। বন্ধুগণ আমার, আমাকে যখন ডক্টরে ইনজেকশন দেয়, একটা ইনজেকশন ফুসিং করতে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। 14 ঘন্টা বেহুশ হয়ে পড়িয়া থাকা লাগে। এই রাজহাড্ডির মাধ্যম দিয়া আপনার 1.5 ফুট একটা প্লাস্টিকের রড চুলের মতো পাতলা ঢুকাইয়া দেয় রগে রগে। ব্রেনের মধ্যে যাওয়ার পর তারপরে ইনজেকশনটা ফুসিং করে। ইনজেকশনটা দেওয়ার পর আমার বন্ধুগণ 14 ঘন্টা বেহুশ হইয়া জমিনের মধ্যে থাকা লাগে। এই যে বসে কথা বলতেছি, অনেক কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, কিন্তু তারপরে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি, কথা বলতেছি। বন্ধু, আজকে যখন ধর্মসভায় আসবো, জোহরের নামাজের আগে বিছানার মধ্যে শুয়ে আছি, মা জননী নিকটে গেলেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলেন। মার আজকে 1 সপ্তাহ ধরে জ্বর। মা মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা আমার মনে হয় তুমি আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবা। আমি বলছি, মা তুমি দোয়া করো আমি যাতে তোমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। মা বলে, না না বাবা, এইটা কি বলো? আমি দোয়া করি আমার যতদিন হায়াত আছে আমি তোমাকে দিয়া দিলাম, আল্লাহ যাতে তোমাকে বাঁচাইয়া রাখে, আমি যাতে তোমার আগে দুনিয়া থেকে বিদায় হই। আমি বলছি, না ও মা, তুমি যদি আমার আগে বিদায় হইয়া যাও, আমি কাকে মা মা বলিয়া ডাকবো, আর আমার জন্য কে দোয়া করব? 65-70 বছর বয়স। আজকে আপনাদের সতলাবরি প্রোগ্রাম, মা রোজা, মা থাইকো না। মা বলে, কেন থাকবো না? তুমি এত বেমারি হইয়া যদি তুমি প্রোগ্রাম করতে পারো, আমি কি তোমার সুস্থতা কামনা করে মা হইয়া কি একটা রোজায় আমি থাকতে পারবো না? মা মানেন না। আমার বন্ধুগণ, মাও কান্দে, আমিও কান্দি। মা হাত দুইটা ধরিয়া বলে, বাবা যাও, অনেক দূর যাইবে, আমি তোমাকে বিদায় দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবা, যখন গভীর রাত্রে 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমার জন্য তো তুমি দোয়া করো, আমি ভালো করিয়া জানি। তুমি তো মুসাফির হইবা, আমি শুনেছি মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। যখন গভীর রাত্রে 2টা হাত তুলিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইর। 2 চোখ দিয়ে নদীর মতো পানি শুরু হয়ে গেল। মা তুমি কি বলো? আমি তো তোমার জন্য দোয়া করি, তারপরেও তুমি আমার কাছে দোয়া চাও। মা বলে, হ বাবা দোয়া কইরো। তখন মাদ্রাসার জীবনের কথা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, স্কুলে পড়েন, হোস্টেলে থাকেন, আমরা মাদ্রাসায় থাকি। গ্রামবাসী টাকা দিত, ভাইয়েরা টাকা দিত, বুইনেরা টাকা দিত, বাবাও টাকা দিত, কিন্তু দরদের মা মুরগি বেচা, আন্ডা বেচা টাকা গোলা দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খাইবা। গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া যখন পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখি, কেউ নাই রে বন্ধু, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায়, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, আর আসল দিয়া দিয়া চোখের পানি গোলা মোচন করত।